আপনার জাভা ডেভেলপমেন্ট কিট ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে আপনার দরকার অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট অর্থাৎ অ্যান্ড্রয়েড এসডিকে। অ্যান্ড্রয়েড এসডিকে ডাউনলোড করার জন্য প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার খুলুন এবং ইউআরএল এ টাইপ করুন developer.android.com। আপনি পরবর্তীতে খেয়াল করবেন যে আমরা বহু কারণেই এই ওয়েবসাইটটিতে ফেরত আসছি। অতএব একটি ভালো পরামর্শ হবে যদি আপনি এই ওয়েবসাইটের ইউআরএলটি বুকমার্ক করে রাখেন। এই পেজ থেকে এসডিকে বাটনে যান। এসডিকে পেজে আসলেই দেখতে পারবেন উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য 3 ধরনের অ্যান্ড্রয়েড এসডিকে ডাউনলোড রয়েছে। আমরা আপাতত উইন্ডোজের জন্য অ্যান্ড্রয়েড এসডিকে উইন্ডোজটি ডাউনলোড করব। আপনার হার্ড ড্রাইভে জিপ ফাইলটি সেভ করুন। ডাউনলোডটি শেষ হলে জিপ ফাইলটির লোকেশনে যান এবং জিপ ফাইলটি এখানে আনজিপ করে নিন। ব্যাস, আপনার অ্যান্ড্রয়েড এসডিকে এখন ডাউনলোড হয়ে গেল। আপনার অ্যান্ড্রয়েড এসডিকেটি ইনস্টল হয়ে গেলে আপনি লক্ষ্য করবেন যে আপনার অ্যাড-অনস ফোল্ডারটি এবং প্ল্যাটফর্মস ফোল্ডারটি খালি আছে। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমাদের অন্তত একটি প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন। প্ল্যাটফর্ম অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যেটা কিনা প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম হয়ে রান করে। প্ল্যাটফর্ম অ্যাড করার উপায় হচ্ছে এসডিকে সেটআপ। সবার প্রথমে যখন এসডিকে সেটআপটি অন করবেন আপনি এরকম একটি মেসেজ পেতে পারেন, ফেইলড টু ফেচ ইউআরএল। এটি একটি স্বাভাবিক ব্যবহার। আপনি মেসেজটিকে ইগনোর করে ক্লোজ করে দিন। তারপর সেটিংসে চলে যান। সেটিংসে গিয়ে ফোর্স HTTPS সোর্সেস টু বি ফেচড ইউজিং HTTP এটি অন করে দিন। এখন আপনার ফেচিং সাকসেসফুল হবে। তারপর আপনি লক্ষ্য করবেন বাম দিকে ইনস্টলড প্যাকেজেসে ক্লিক করলে আপনি খালি টুলস দেখতে পাবেন। এখানে কোনো প্ল্যাটফর্ম বা কোনো অ্যাড-অন ডকুমেন্টেশন কিছুই নেই। সেগুলি আপনার ইনস্টল করতে হবে অ্যাভেলেবল প্যাকেজেস থেকে। লক্ষ্য করবেন যে অ্যাভেলেবল প্যাকেজেসের ভিতর ডকুমেন্টেশন, এসডিকে প্ল্যাটফর্ম, স্যাম্পলস, গুগল এপিআইস এগুলি অনেকভাবে লেখা আছে। খেয়াল করে দেখবেন প্রত্যেকটির ভার্সন নাম্বার হচ্ছে ভিন্ন। পুরনো ভার্সন নাম্বারগুলি হচ্ছে অ্যান্ড্রয়েড 1.5, 1.6, 2.1। গুগল অ্যান্ড্রয়েড যেভাবে এটাকে সংরক্ষণ করে তা হচ্ছে এপিআই নাম্বার। এপিআই 8 অর্থাৎ অ্যান্ড্রয়েড 2.2, এপিআই 7 অর্থাৎ অ্যান্ড্রয়েড 2.1, এপিআই 4 অর্থাৎ অ্যান্ড্রয়েড 1.6। অ্যান্ড্রয়েড 2.2 হচ্ছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম, যা কিনা বাজারের এখনকার সকল নতুন অ্যান্ড্রয়েড ফোনে থাকে। রিসার্চের অনেক আর্টিকেল থেকে দেখা যায় যে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন নাম্বার 1.5 এই ভার্সনের ডিভাইসের সংখ্যা এখনও বাজারে অনেক বেশি। অ্যান্ড্রয়েড 1.6 ভার্সনের ডিভাইসের সংখ্যা অত বেশি নয়। অ্যান্ড্রয়েড 2.1 এর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি এবং অ্যান্ড্রয়েড 2.2 যা কিনা সর্বশেষ অপারেটিং সিস্টেম এর সংখ্যা এখনও অত বেশি নয়। তবে গত কয়েক মাস ধরেই এটি অনেক দ্রুত গতিতে বেড়ে চলেছে।
আমরা যখন অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, আমরা দেখতে চাইব যে আমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যান্ড্রয়েডের এই ভার্সনগুলোতে কাজ করে নাকি না। অতএব আমরা ইনস্টল করব এসডিকে প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড 2.2। এতে করে আমরা দেখতে পারবো সর্বশেষ অপারেটিং সিস্টেমে আমাদের অ্যাপ্লিকেশনগুলো ঠিকমতো কাজ করবে কিনা। এর সাথে সাথে আমরা এটাও দেখতে চাই যে এখনো যারা অ্যান্ড্রয়েড 1.5 ডিভাইস ইউজ করেন তাদের মোবাইল ফোনে আমাদের ডেভেলপ করা অ্যাপ্লিকেশন কাজ করবে কিনা। অতএব আমরা 1.5 এর এসডিকে প্ল্যাটফর্মও ইনস্টল করব। গুগল এপিআইস এবং এসডিকে প্ল্যাটফর্ম মোটামুটি একই জিনিস, তবে গুগল এপিআইতে বাড়তি যা পাবেন তা হচ্ছে গুগল সার্ভিসেস, যেমন গুগল ম্যাপ। গুগল এপিআই যদি আপনার এসডিকেতে থাকে তাহলে আপনি ম্যাপ বেসড গুগলের যেসব সার্ভিস আছে তা টেস্ট করতে পারবেন। অতএব আমরা গুগল এপিআইটাও সিলেক্ট করি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কোড স্ট্রাকচার দেখার জন্য আমাদের জানা দরকার অ্যান্ড্রয়েডের ডকুমেন্টেশনটা। ঠিক যেমন জাভা প্রোগ্রামিংয়ের সময় আমরা জাভা ডক্স ব্যবহার করে থাকি, সেরকম এটি হচ্ছে অ্যান্ড্রয়েডের ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন না থাকলে আপনি ডেভেলপ করতে পারবেন, তবে আপনার শিখতে হয়তো একটু বেশি সময় লাগবে। স্যাম্পলস ইনস্টল করলে আপনি একটি ভাব পেতে পারেন যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনসগুলো কিরকম হতে পারে। আমরা আপাতত 5টি কম্পোনেন্ট সিলেক্ট করলাম যা কিনা আমরা আমাদের অ্যান্ড্রয়েড এসডিকেতে ইনস্টল করতে চাই। এগুলি সিলেক্ট হয়ে গেলে আমি ক্লিক করব ইনস্টল সিলেক্টেড। অবশ্যই আমাদের এই সকল কম্পোনেন্টের লাইসেন্স অ্যাকসেপ্ট করতে হবে। শুরু হয়ে যাবে আপনার ডাউনলোডের কাজ। যেই কম্পোনেন্টগুলো আমরা এখন সিলেক্ট করেছি সেই কম্পোনেন্টগুলো সাইজ বেশ বড়সড়, অতএব প্রথমবার ডাউনলোডের জন্য আপনার বেশ ভালোই সময় লাগতে পারে।